নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ রবিবার, আমরা পুজো শপিং করতে বেরিয়ে পড়লাম। এখন প্রায় 7:30টার মতো বাজে। বাড়িতে অনেক ভোরে উঠেছি, সমস্ত কাজ টাজ করে রান্না টান্না করে, মা বাবা আছে তো রান্না টান্না করে আমি বেরিয়ে পড়লাম সকালে। এখন শুনতে পাবো, এখন গিরিশ মোড়ে চলে আসলাম। আমাদের বাসে উঠবো, দাঁড়িয়ে আছে, প্রচণ্ড রোদ, এখনো 8টাও বাজেনি কিন্তু। আমার সঙ্গে থাকুন, দেখতে পাবেন কোথায় যাচ্ছি। এইটা তো বুঝতেই পারছেন, এইখানে আমি বাপের বাড়ি যাওয়ার সময়ও টিকিট কাটি, সেই কুগড়াহাটি ফেরিঘাট। এইখানে আজকেরে কিন্তু আমি রায়চকের টিকিট কাটবো না, আজকেরে আমি ডায়মন্ড হারবারের টিকিট কাটবো। আমি হলদিয়া থেকে ডায়মন্ড হারবার যাচ্ছি শপিং করতে। একটু শুনলে অবাকই লাগবে, অবাক হওয়ার কিছু নেই, সবাই যায় মোটামুটি। আমি বিয়ের পর থেকে এখানেই হলদিয়াতেই শপিং করেছি। এবার 1 বছরে আমি ডায়মন্ডে গিয়েছিলাম, মোটামুটি ভালো লেগেছিল। তা আপনাদের দাদা বলল তো চলো ডায়মন্ড হারবারেই যাই এই বছরে শপিংটা করতে। এবার রবিবার তো, সানডে ছাড়া হয়ও না, আপনাদের দাদার তো অফ ডে রবিবার, ওই জন্যই আমাকে রবিবার দিনই বেরোতে হয়। আর এখন দেখছেন জোয়ার এসছে সবে, মানে ওই জন্য মানে ওই দিক দিয়ে একদম ফেরিঘাটে পুরো লাইন দিয়ে আছে উঠবো বলে ভ্যাসালে, কেননা বাচ্চা টাচ্চা নিয়ে তো অনেকবারই অঘটন ঘটেছে, সেই কারণের জন্য এখন এইরকম সিস্টেম করে দিয়েছে আর কি। আর এতটা সকালবেলা তো, আর সেই দিন এত রোদ্দুরে উঠেছিল রবিবারে, আমি তো পরে ভয়েস ওভারটা দিচ্ছি ওই জন্যই বললাম কিন্তু কথাটা। আর এতটা গরম, মানে ধারণার বাইরে আর কি। নিজেরা বেরিয়ে পড়েও নাজেহাল হয়ে গিয়েছি, গোটা রাস্তাটা মানে গরমে কেনাকাটার থেকে বেশি হচ্ছে জার্নিং হয়ে যায়, আর কষ্টটাও বেশি হয়ে গিয়েছে। আপনাদের দাদা তো পুরো মার্কেটিং করে বাড়ি ফিরে বলছে যে আর পরের বছর থেকে আর এতটা দূরে যাব না, কেননা প্রচণ্ড শরীর খারাপ হয়ে যায় আর কি। ওদের কোনো প্রবলেম হয় না, আমারই একটু জার্নিং করলে একটু প্রবলেম হয়ে যায়। আর এই ডায়মন্ড হারবারে লঞ্চও চলে, ভ্যাসালও চলে। আমার তো লঞ্চে না একটু ভয় লাগে, নৌকা টাইপের না একটু ভয় লাগে, আর দোলেও কীরকমভাবে একটু, ওই জন্য আমি চেষ্টা করছিলাম ভ্যাসালের জন্য। কিন্তু আমরাও যেই টাইমে আর কি পৌঁছেছিলাম সেই টাইমেই ভ্যাসালটা ছিল, 15 মিনিট পরেই ছিল, ওই জন্য কোনো প্রবলেম হয়নি। আর ডায়মন্ড হারবারের ভ্যাসালটা হচ্ছে রায়চকের ভ্যাসালের থেকে একটু বড়ই হয়, কিন্তু আমরা সিট পাইনি গো, দুর্ভাগ্যবশত আমরা দাঁড়িয়েই ছিলাম, শুধু বাচ্চাটাকে একটু জায়গা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর কি। আর এই যে ধার দিয়ে দেখুন, মানে মনেই হচ্ছে যেন কীরকম একটু সুন্দরবন সুন্দরবন লাগছে না, মনে হয় যেন সুন্দরবনে যেরকম একদম ধার ধার দিয়ে যায় না লঞ্চগুলো, সেই রকমই লাগছে দেখুন। খুবই মানে ভালো লাগছিল, ধার দিয়ে যাচ্ছে, গাছ টাছগুলো দেখা যাচ্ছে, মনটা একদম যেন ভালোই হয়ে যাচ্ছিল আর কি। আর এই যে এইটা হলো, মানে প্রায় কাছাকাছি চলেই এসছে, এখানে একটা ব্রিজ আছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম, এটা ডায়মন্ডেরই, মানে পুরো একদম কাছে। আমার বেশি আর সময় নেই, এবার লাভবো। ওইটা তো মাঝখান থেকে নিয়ে এসে তারপরে ধার দিয়েই নিয়ে যায় আর কি। আপনাদের কি পুজোর শপিং হয়ে গিয়েছে সেটা আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আমি কিন্তু পুজোর বেশি দিন বাকি ছিল না, আমি অনেকটাই দেরি করে গিয়েছিলাম পুজোর শপিং করতে। আর এই যে ডায়মন্ড হারবারের এটা এমবাজারে, আমরা ঢোকার আগে একটু মানে ভিডিওটা করে নিচ্ছিলাম, ভেতরে ঢুকে তো খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম, কোনো ভিডিওই আমি নিতে পারিনি। কেননা আমার ছেলেকে নিয়ে আসার কারণ হলো ওর ড্রেস নিয়ে খুবই প্রবলেম হয়, ওর তো মানে ওর বয়সের তুলনায় ওর ড্রেসটা একটু বড়ই নিতে হয় আর কি। ওই জন্য আমার বাপের বাড়ি থেকেও কেন বা আমার দিদিও জামা টামা দিলে ওকে আমাকে টাকাই দিয়ে দেয় বেশিরভাগটাই, কেননা ওর জামা প্যান্ট কিনতে পারে না আর কি। এই জন্য এবার ওর ভেতরে তো আমরা টাইমটা অতটা দেখিনি, এবার মানে শপিং করেই যাচ্ছি, তারপরে দেখছি যে অনেকটাই লেট হয়ে গেছে। এবার টিফিনও সেই রকম মতো কিছুই করিনি, একটু লস্যি খেয়ে আর ঢুকেছিলাম, আর ভ্যাসাল ঘাটে একটু মুড়ি খেয়েছিলাম।
এবার খুবই খিদে পেয়ে গিয়েছিল। ওইখানে একটা দেখলাম যে একটা হোটেল আছে, বাঙালি হোটেল। সেখানে ঢুকে এই যে আমি আর আপনাদের দাদা নিয়েছিলাম মাছের তরকারি, ভাত, আর ছেলে বিরিয়ানি খেয়েছিল, চিকেন বিরিয়ানি। এই ভয়েসটা আমার একটু গলাটা ধরা ধরাই পাবেন, কেননা আমি তো বললামই যে পরে ভয়েস দিচ্ছি, আর এখন আমার ঠান্ডা লেগে আছে, জ্বর মতো একটু ঠান্ডা লেগে, ওই জন্য গলাটা একটু ধরা ধরাই পাবেন। অসুবিধা হবে হয়তো, কিছু করার নেই। এখন মনে হয় প্রায় মানে 2-3টে তো বেজে যাবেই, কেননা হোটেলে হাফ তরকারিই ছিল না, শুধু মাছের তরকারি আর একটা সবজি দিয়েছিল, কিছুই সেরকম ছিল না। আমরা খাওয়া দাওয়া করেও আবার টুকটাক ছেলের মানে জুতো দেখছিলাম, আমার জুতো দেখছিলাম, আরও অনেক কিছুই শপিং করার ছিল। তারপরে এদিকে মাথার মধ্যেও ছিল যে আমাদের ভ্যাসাল ধরতে হবে, আমি বললামই যে আমি ভ্যাসালে করেই যাব। এবার কি হয়েছে, যখন আমরা টিকিট কাউন্টারের কাছে এলাম, দেখলাম যে আর 1 মিনিট বাকি আছে, মানে ভ্যাসাল ফেরিঘাটে দাঁড়িয়েই আছে। টিকিটটা তো আপনাদের দাদা নিচ্ছিলই, আমি আর আমার ছেলে তো পুরো দৌড়ে দৌড়ে মানে এসে আর ভ্যাসালটা ধরলাম। ওনারা আমাদেরকে দেখতেই পেয়েছিল দৌড়াচ্ছিলাম দেখে, আর হুইসেলটা আর মারলো না আমরা উঠে যেতে, তারপরে ভ্যাসালটা ছাড়লো। এই দেখছেন পুরোটা ভর্তি, এখানেও মানে উঠে পড়েও বসার মতো জায়গা নেই। আমার অবস্থাটা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন, পুরো ঘেমে নিয়ে একাকার। আর এখন সময় হচ্ছে বিকাল 5:30, তাহলে ভাবুন তো, সেই ভোর থেকে উঠেছি, উঠে বাড়ির কাজকর্ম করে আবার এতটা সময় মানে পুরোটা শপিং করেছি, আর এই যে বাড়ি যাচ্ছে এখন প্রায়। ঠিক আছে, আমরা বাড়ি চলে আসছি। হ্যাঁ হ্যাঁ, বাড়ি চলে আসলাম। বাড়ি যখন এলাম তখন ঘড়িতে 8:05। ফ্রেশ ট্রেশ হয়ে এখন ওই 9টা বাজতে যাই, একটু স্নান করলাম। ছেলেটাকে আর স্নান করাইনি, আপনাদের দাদা আর আমি স্নান করলাম। চোখ মুখের অবস্থা থেকে বুঝতেই পারছেন, যাকে বলে শপিং করা ঠিকই কথা, কিন্তু অক্লান্ত পরিশ্রম। আমরা তো মানে হলদিয়া থেকে ধরো অত দূর একটা জার্নি করে গেছি, তারপর সারা দিন ধর, আর একটা বাচ্চাকে নিয়ে ঘোরা মানে যে কি অসম্ভব চাপের ব্যাপার, সেটা কি বলবো, আর বলে বোঝাতে পারবো না। এবং কিছু করারও নেই, বাচ্চাকে নিয়েও যেতে হবে, রেখে যাওয়ার মতনও কোনো উপায় নেই। পুরো মানে অবস্থা খারাপ হয়ে গেছে আমার, বিশেষ করে তো আমার এমনিতেই আমি গাড়ি জার্নি কেন, মানে বাইরে খাওয়া দাওয়া কেন, কোনোটাই শ্যুট হয় না। পুরো মানে অবস্থা পুরো একদম চাপের ব্যাপার হয়ে গেছে। চোখ মুখ দেখছেন তো কীরকম, মানে মনে হচ্ছে বিছানায়। হ্যাঁ, যদি বলেন রাত্রিরে কি খাওয়া দাওয়া হবে, রাত্রিরে চপ নিয়ে এসেছি, মুড়ি খাওয়া হবে, কিছু করতে পারবো না। আর এতটা জার্নি করে এসেছি তো ভালো লাগছে না, কিচ্ছু করতে পারবো না। আর একদিন তো অসুবিধা হবে না, চপ দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর আমাদের তো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছা নেই, তবুও দেখবো রাত্রিবেলা কি হয়। এখন একটু রেস্ট নেবো, রাত্রিবেলা বলতে এখনই রাত, কিন্তু আমাদের কাছে আমরা তো শুই সেই 12টার সময়। দেখবো কোনো তখন কি করা যায়। আর কি কেনাকাটা করলাম, কি না কিনলাম, সেগুলো তো আর এই ভিডিওতে আমি দিতে পারবো না, সেটা নেক্সট ভিডিওতে, বা শুধু একটা মানে কি জিনিস কিনলাম তার একটা ভিডিও করে দেব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, পাশে থাকবেন। আর আপনারাও সুস্থ থাকবেন। আর আপনাদেরও শপিংটা কি মানে কত দূর হলো না হলো আমাকে কমেন্ট করে জানাবেন।